নমস্কার বন্ধুরা, সুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পনির পাপ। এবার দেখো পনির পাপের জন্য আমার কি কি লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো ভেতরে পনিরের পুর ভরা পাপ, দেখো ঘরেই কত সুন্দর কিন্তু তৈরি করা যায়। এবার দেখো সবার প্রথমে আমি এই ময়দা আর এক বাটি ময়দা আর এক বাটি আটা নিলাম। তোমরা চাইলে শুধু আটা দিয়ে কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারো। মিক্সড করে করলাম যেহেতু একটু ক্ষতিটা কম হবে, শুধু ময়দা দিয়ে করলে বেশি ক্ষতিটা বেশি হবে। এবার দেখো নুন চিনি দিলাম 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন। এবার দিলাম 1 চামচ ইস্ট। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উষ্ণ গরম জল নিয়েছি। এবার একটা ডো তৈরি করে নিতে হবে। এবার অল্প সাদা তেল দিয়ে ভালো করে এটা মেখে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। দেখো ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব। এবার এখানে পনির নিয়েছি, পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে ছানা করে নিয়েও সেটা সেই ছানা দিয়েও কিন্তু করতে পারো। আবার অনেকে দেখবে ছোট ছোট পিস করে নিয়ে করে পনিরের, আমি এইভাবে করছি। একটা সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকেও এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এবার জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ, ছোট চামচের 1/2 চামচ। আর ধনের গুঁড়ো দিব 1/2 চামচ, আর গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার দেখো এটা অল্প তেল দিয়ে এগুলো সব উপকরণগুলো এভাবে দিয়ে দিলাম। আর একটু হলুদ দিলাম, নুন। এই পুরটাকে একটু কষিয়ে নিতে হবে। আর একটু ধনেপাতা কুচনো দিলাম। এবার নুনটা একটু কম ছিল, একটু নুন দিলাম, আর স্বাদের জন্য একটু চিনি দিলাম। চিনিটা কিন্তু একটু দিতেই হবে, নাহলে টেস্টটা ভালো আসবে না, যেহেতু টমেটো আছে একটু টক টক লাগবে। এবার একটু ঝালের জন্য 2-3টে কাঁচা লঙ্কা একটু থেতো করে দিয়ে দিলাম। দেখো পুরটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দেখো ডোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, দেখো কতটা ফুলে উঠেছিল। এবার আবারও একবার ভালো করে মেখে নিলাম। পনির পাফের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো, ভীষণ সুন্দর একটা রেসিপি। এবার দেখো এটা বেলনা চাটকিতে নিয়ে নিলাম। এবার আর একটু তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব। একদম সফট করে মেখে নিয়েছি, তাহলে দেখবে পনির পাপটাও কিন্তু খুব সুন্দর হবে, নরম একদম তুলতুলে হবে। এবার দেখো এটা আমি চাকু দিয়ে কেটে নিলাম। আবার একটা রুটি যেরকম হয় লেচির ও সেরকম করে নিলাম। আর তোমরা চাইলে একটু ছোট ছোট করতে পারো, আমি একটু বড় বড়ই করেছিলাম।
এবার একটু ময়দা দিয়ে বেলে নিলাম। এটা আমি গোল করে এভাবে করে নেব। তোমরা চাইলে যেরকম অনেক শেপে কিন্তু দেওয়া যায়, তোমাদের সেটা পছন্দ মতন শেপ দিয়ে নেবে। এবার পুর দিয়ে দিলাম ভেতরে, আর একটু জল লাগিয়ে নিতে হবে 4-5টা, তাহলে খুলে যাবে না। জল না লাগালে কিন্তু তেলে দিলেই কিন্তু খুলে যাবে। এবার দেখো পুরো এই মুখটা আটকে দেব, একটু ঠেসে ঠেসে দিতে হবে। এইভাবে করে নেব। আমি আর একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে ছোট্ট একটা লুচি মতন বেলে নিয়েছি, তারপর পুর দিয়ে দিলাম। পুরটা একটু বেশি দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। এবার 4-5টা একটু জল লাগিয়ে দিলাম। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো এইভাবে আমি কয়েকটা করে নিয়েছি। এবার দেখো সাদা তেল আগের থেকেই গরম করে নিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে রাখতে হবে, একটু মিডিয়ামে। এবার ভেজে নেব। এবার অপর পাশটা উল্টিয়ে দেব। দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে একদম বলের মতন হয়েছে। এটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। কত নরম, একদম সফট হয়েছে। এবার আমি ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। দেখো প্রত্যেকটা এরকম নরম তুলতুলে হয়েছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।